ওয়েলকাম। সো এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে আমি দেখাবো কি করে পার্সোনাল অনলাইন কম্পাইলার তৈরি করতে হয়। তো অনলাইন কম্পাইলার বলতে আমরা মেইনলি বুঝি হচ্ছে গিকস ফর গিকস। এটা যে আইডিটা আছে এটাকে। তো এখানে মূলত হয় কি, এখানে কোড লিখতে হয়, এখানে ইনপুট দিয়ে রান করালে সেটা অনলাইন কম্পাইল করে আউটপুট হয়। তো আমরা মূলত এই গিকস ফর গিকস এর আইডিটাই হেল্প নেব। এটা অনেকটা হিডেন এপিআই ইউজ করে থাকে, যেটা মেইনলি রিভিল করেনি এখনো। তো এটা বেসিক্যালি যখন কাজ করে তখন এটার ব্যাকগ্রাউন্ডে কিছু টাস্ক পারফর্ম হয় বা কিছু সার্ভিস কল হয় আমরা বলতে পারি। এগুলো যদি দেখতে চাই, ইন্সপেক্টে গিয়ে নেটওয়ার্ক ট্যাব সিলেক্ট করলে, আচ্ছা এটা আমি পেজটা আরেকবার লোড করে নিচ্ছি। এখানে সার্ভিসগুলো লোড হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকটা সার্ভিস, এই পেজটা চালানোর জন্য যতগুলো সার্ভিসের দরকার সবগুলো সার্ভিস লিস্ট এখানে দেখাবে। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। বেসিক্যালি আমরা যখন এই রান বাটনটাতে ক্লিক করি তখন আমাদের ফাইন্ড করতে হবে কোন সার্ভিসটা কল হচ্ছে। রান বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা গেল মেইন ডট পিএইচপি নামে একটা ফাইল কল হলো। এখানে এটা হচ্ছে এটার রেসপন্স, স্ট্যাটাস সাকসেস ইস আইডি, এটা একটা আইডি দিচ্ছে, টেম্পোরারি আইডি। এখন এই মেইন ডট পিএইচপি ফাইলটাকে অ্যাক্সেস করতে গেলে আমাদের কিছু ডেটা পাস করে দিতে হচ্ছে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপর কোড, তারপর ইনপুট, তারপর সেভ টাইপ। এটা যদি ট্রু করে দিই তাহলে এখানে আর একটা আইডি রিটার্ন করবে। এই আইডিটা দিয়ে মূলত আমরা যদি পরবর্তীতে এই গিকস ফর গিকসের এখানে একটা লিঙ্ক, শেয়ারেবল লিঙ্ক আমরা পেয়ে যাবো। ওখানে আইডিটা পাস করলে এই সেভ করা কোডটা আবার আমরা দেখতে পারি। তো এখানে ঠিক মেইন কল হওয়ার পর সাবমিশন রেজাল্ট ডট পিএইচপি নামে আর একটা পিএইচপি ফাইল কল হয়ে যাচ্ছে। এটাতে কি হচ্ছে, এটাতে প্রত্যেকটা রিকোয়েস্ট বলবো না, রিকোয়েস্টটা ঠিক কিউ টাইপের হয়ে পাস হয়ে যাচ্ছে। আমরা যদি ফার্স্ট সাবমিশন রেজাল্টটা দেখি, এখানে রেসপন্স দেখবো স্ট্যাটাস ইন কিউ, সেকেন্ডটা দেখলেও দেখবো স্ট্যাটাস ইন কিউ। এরকম করে যতক্ষণ না পর্যন্ত স্ট্যাটাস সাকসেস আসবে ততক্ষণ এটা চলতেই থাকবে। লাস্টেরটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পারি স্ট্যাটাস সাকসেস এবং এখানে আমাদের ভ্যালিড ওয়ান আউটপুট চলে এসছে, টাইম, তারপরে মেমোরি, তারপর আর কি আছে, আচ্ছা এইটুকুই। তো বেসিক্যালি আমরা যেটা করতে যাচ্ছি, আমরা এই এপিআইগুলো কল করে আমাদের পার্সোনাল বা ওই টাইপের একটা অনলাইন আইডি তৈরি করার চেষ্টা করব। তো বেসিক্যালি এখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি, সি, সি প্লাস প্লাস, সি শার্প, সবগুলোই আমরা ইউজ করতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজের নামগুলো মূলত এক একটা কিওয়ার্ড। এগুলো যদি নর্মাল স্ট্রিং আমরা পাস করি তাহলে হবে না। তো এই কিওয়ার্ডগুলো দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সোর্সেসে যেতে হবে এবং সোর্সেস গিয়ে এখানে আইডি গিকস ফর গিকস ডট ওয়ার্জি, এখানে ড্রপজন ডট জেএস নামে যে ফাইলটা আছে ওটা যদি আমরা দেখি, এখানে লাইন নাম্বার 161 থেকে দেখতে পারি আমরা এই কিওয়ার্ডগুলো। সি, তারপরে সিপিপির জন্য সিপিপি 14, পাইথনের জন্য পাইথন 3, এরকম অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করছে এখন, জাভা, সি শার্প, পিএইচপি। আচ্ছা, তো এটা করার জন্য আমি আগে থেকেই অলরেডি একটা ইউআই বেসিক টাইপের বানিয়ে রেখেছি। এটা হচ্ছে এটা। তো আমি একবার কোডগুলো দেখিয়ে দিচ্ছি কোন টাইপের কী হচ্ছে। তো এখানে আছে এইচটিএমএল ক্লোজ, বডি একটা মার্জিন দিয়ে দিয়েছি কারণ গ্যাপটা তৈরি করতে হবে বলে। আর ফর্ম অ্যাকশন, এখানে আমি কোনো ভ্যালু পাস করিনি। এটার কারণ হচ্ছে এটা সেলফ অ্যাকশন পারফর্ম করবে, অর্থাৎ যে পেজে আমরা এখন আছি এই কারেন্ট পেজেই এটার ডেটা পাস করবে। আর ডেটা পাসিংয়ের মেথডটা হবে পোস্ট, অর্থাৎ ইউআরএলে কোনো কিছু শো করবে না, এটা হাইড হয়ে চলে যাবে। তারপরে আমরা এখানে সিলেক্ট, এই যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনটা একটা মেইনলি অপশান লিস্ট দেখাবে। এখানে ল্যাঙ্গুয়েজের লিস্টগুলো আসবে, পাইথন 3, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএইচপি,
তারপর আমরা এখন এখানে একটা টেক্সট এরিয়া ডিফাইন করেছি, যেটার নেম দিয়েছি কোড। এখানে কিছু বেসিক ইনলাইন সিএসএস আছে। তো এই টেক্সট এরিয়াটা হচ্ছে বেসিক্যালি এই এন্টার কোড যে এরিয়াটা দেখা যাচ্ছে, ইনপুট এরিয়াটা। তারপরে আছে ইনপুট। এই ইনপুটে আমরা বেসিক্যালি কোডের যে ইনপুটটা হবে সেই ইনপুটটা আমরা এখানে পাস করে দেবো। এটা একটা টেক্সট আছে, মানে ইনপুট টাইপ টেক্সট আছে। তারপরে লাস্টলি আমরা যেটা করছি, এখানে একটা বাটন আমরা দেখে দিয়েছি, সেটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। নেমও এটা সাবমিট দিয়েছি এবং এটা ভ্যালু হচ্ছে রান। রান বলতে টেক্সটটা রান আছে। এখন আমরা যদি দেখতে চাই, এখন আমরা পিএইচপি চলে যাচ্ছি। সবার আগে পিএইচপি ডিফাইন করে নিতে হবে। তারপর ইফ সেট পোস্ট সাবমিট। এর অর্থ হচ্ছে যদি যখন এই রান বাটনটাতে ক্লিক হবে, রান বাটনটার নেম ডিফাইন করা আছে সাবমিট, যখন এই সাবমিটে ক্লিক করা হবে তখন এই ব্লকটা এক্সিকিউট হবে। ঠিক আছে? তো আমরা সবার আগে ল্যাঙ্গুয়েজ নামে ভেরিয়েবলটা ডিফাইন করে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখানে এই সিলেক্টের এখানে নেম আছে ল্যাং, তাই এখানে নাম আমার ল্যাংই দিয়ে দিতে হবে। তারপর এখানে টেক্সট এরিয়াতে আছে কোড। সরি, জায়গায় চলে আসবো। কোড ডিফাইন করে দিলাম, পোস্ট কোড। আচ্ছা, তো এবার যেটা করতে হবে, আর একটা ফিল্ড বোধহয় বাকি আছে। হ্যাঁ, ইনপুট। ইনপুটটা আইএনপি লিখে ছেড়ে দিলাম, পোস্ট ইনপুট। আচ্ছা, ইনপুটে আছে না। আচ্ছা, তো বেসিক্যালি পিএইচপি দিয়ে আমরা যখন কোনো এপিআই কল করি বা কোনো সার্ভিসের আমাদের দরকার হয়, ওয়েব সার্ভিস, তখন আমরা সি ইউআরএল, এই এটা একটা লাইব্রেরি টাইপের থাকে, পিএইচপি লাইব্রেরি। তো আমরা এটার ইউজ করে থাকি। তো আমি সবার আগে সি ইউআরএলটা ডিফাইন করে নেব। ইনিশিয়ালাইজ হয়ে গেল আমার। এখন সি ইউআরএলে কিছু আমার অপশন সেট করে দিতে হয়, যেমন ইউআরএল, পোস্ট টাইপ, পোস্ট ডেটা, এই টাইপের কিছু। তো সবার আগে আমি এই যে ডেটাটা আমরা এখান থেকে এইচটিএমএল ফর্ম থেকে পিএইচপির মধ্যে পাস করলাম, এটা একটা আমরা অ্যারের মধ্যে ডিফাইন করে নিচ্ছি। সবার আগে আমার দেখতে হবে যে এখানে ঠিক কী কী ডেটা সে নিচ্ছে, মেইন ডট পিএইচপি ফাইলটা কী কী ডেটা নিচ্ছে। এটারে গিয়ে এটা পুরোটা কপি করে নিলাম। আচ্ছা, সবার আগে এখানে ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করে দিতে হবে। তো আমার বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হচ্ছে এই ড্রপ ডাউনটা থেকে, যেখানে আমি অলরেডি ডিফাইন করে দিয়ে দিয়েছি LNG। আচ্ছা, তারপর চলে আসছে কোড। আমার কোডটাও অলরেডি একটা ভেরিয়েবলের ভিতর ডিফাইন আছে, কোড। আচ্ছা, ইনপুটটাও আমি ডিফাইন করে দিয়েছি, এখান থেকে লিখে নেব আইএনপি আছে। তারপর সেভ নামে যেটা পাস হচ্ছে, এটা বাই ডিফল্ট ফলস আমি রেখে দিলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউআরএলটা আমি কপি করে নেব। ইউআরএলটা আমি এখানে ডিফাইন করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কার্ল, যে কিছু ফাংশন আছে কার্লের, এগুলো আমি এখন ডিফাইন করে নিচ্ছি। সেট ওপিটি অর্থাৎ সেট অপশন। তারপর আমার ইনিশিয়ালাইজেশন, যে আমি ইনিশিয়ালাইজ যে ভেরিয়েবলটা করেছিলাম সেটা পাস করতে হবে। তারপরে পাস করতে হবে CURL OPT URL আচ্ছা, এখানে আমার ইউআরএলটা আমি পাস করে দিলাম। এখন আমার এখানে সেট করে দিতে হবে আমি কোন টাইপ
কি করে এটা এক্সিকিউট করতে চাচ্ছি, ডেটাটা কি হিসেবে পাস হবে। তো এখানে আমার ডেটাটা পাস হবে পোস্ট মেথড দিয়ে, যেটা ট্রু করে দিতে হবে, ঠিক আছে। তারপরে আবার করবো CURL set opt ch CURL opt পোস্ট ফিল্ডস দিয়ে আমার যেহেতু আমি এই ডেটা অ্যারেটা পাস করব, এখানে একটা কোয়ারি টাইপের বিল্ড করে নিতে হবে, যেটা HTTP রিকোয়েস্ট, যেটা HTTP ফর্মে সেন্ড হবে। তাই আমি এখানে HTTP বিল্ড কোয়ারি ফাংশনটা ইউজ করলাম। এখন যেটা করতে হবে আমার, আমি চাচ্ছি যে আমার যে আউটপুটটা আসবে এটা আমি কোনো ভেরিয়েবল স্টোর করে রাখবো। তো সেজন্য আমার আর একটা প্রপার্টি ডিফাইন করে দিতে হবে, সেটা হচ্ছে CURL রিটার্ন ট্রান্সফার, সরি OPT রিটার্ন ট্রান্সফার করে দেবো আমি ট্রু। আচ্ছা, এখন আমি এই CURLটা এক্সিকিউট করতে চাই, এবং এটা আমি চাচ্ছি যে আমি আউট নামে একটা ভেরিয়েবলের ভিতর এটার যে আউটপুটটা আসবে সেটা স্টোর করার জন্য। আচ্ছা, সবার আগে আমি একটা টেস্ট করে নিতে চাচ্ছি যে স্ক্রিপ্টটা ঠিকঠাক মতো কাজ করছে কি করছে না। তাই আমি এখন যেটা করব, JSON ফরম্যাটে আমি ডেটাটা আউটপুট নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সেভ করে দিলাম এটা। তো এই হলো আমার পেজ, রিলোড করে নিলাম। পাইথন 3 বাই ডিফল্ট। আচ্ছা, প্রিন্ট কি করব, হ্যালো ওয়ার্ল্ড রানি ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে স্ট্যাটাস ফার্স্ট টাইম সাকসেস আসলো, এবং তারপরে আমার SIDটা চলে আসলো। এটার মানে হচ্ছে কি, যে আমি যদি এখানে দেখতে চাই এটা যে রেসপন্স এটাও সাকসেস আছে, SIDটাও ঠিকঠাক আছে। এখন মেইনের কাজ আমাদের শেষ হয়ে গেল, এখন সাবমিশন রেজাল্ট। এখানে এটা এই প্রজেক্টটার একটা অন্যতম পার্ট হচ্ছে এই সাবমিশন রেজাল্ট, কারণ এটা আমরা জানি না এটা ঠিক কতবার কল করতে হবে। সেজন্য আমরা যেটা করবো, আমরা এখানে একটা হোয়াইল লুপ ইউজ করতে পারি, কারণ এখানে স্ট্যাটাস চেঞ্জ হতেই আছে। ইন কিউ স্ট্যাটাস যখন গিয়ে সাকসেসে থামবে, তখন আমরা হোয়াইল লুপটা ব্রেক করে দেবো। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি সবার আগে স্ট্যাট নামে একটা ভেরিয়েবল আমি ডিফাইন করে দিলাম। ঠিক আছে, তো আর নামে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করলাম। এখানে কি হবে, জেসন ডিকোড হবে এই আউট ভেরিয়েবলটা। স্ট্যাট আমি ডিফাইন করে নিচ্ছি আর স্ট্যাটাস। এখন যদি আমি ইকো স্ট্যাট দিই, তাহলে আমার আউটপুট হিসাবে সাকসেসটাই আশা করা যায়। ঠিক আছে, তো এবার আমি যেটা করব, ইফ যদি স্টেট যে ভেরিয়েবলটা আছে এটা যদি সাকসেস রিটার্ন করে, তাহলে আমরা নেক্সট যে স্টেপ হবে সেদিকে আমরা যাব। নেক্সট স্টেপ বলতে আমাদের ওই রিটার্ন রেজাল্ট বলতে যে আর আলাদা একটা PHP ফাইল হচ্ছে, ওটা আমরা এখন কল করতে যাচ্ছি। তো ওটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, সবার আগে আমি ওটার ইউআরএলটা ডিফাইন করে নিতে চাচ্ছি। সরি, এটার নাম হচ্ছে সাবমিশন রেজাল্ট। এটার ইউআরএলটা হচ্ছে এটা, আর এটা মেইনলি
ফর্মের ভিতরে ভ্যালু নিচ্ছে দুটো, এটা হচ্ছে এসআইডি, একটা হচ্ছে রিকোয়েস্ট টাইপ। ঠিক আছে, তো আমি এখানে আর আর রিটার্ন রিকোয়েস্ট একটা ভেরিয়েবল ডিফাইন করে দিলাম। এখন আমাকে আবার যেটা করতে হবে সেম কাজ, তাই আমি এটা কপি পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, ইউআরএল না, এটা হয়ে যাবে আর আর। আর আমার পোস্টের যে ডেটাটা হবে আরপি নামে, রিটার্ন পোস্ট নামে আমি এখানে আরেকটা অ্যারে ডিফাইন করে নেব, আরপি অ্যারে। এই অ্যারেটার ভিতরে আমার মেইনলি এখানে দুটো ডেটা পাস করতে হবে, একটা হচ্ছে এসআইডি, একটা হচ্ছে রিকোয়েস্ট আইডি। আচ্ছা, তো দুটো আমি করে দেবো পাস। এসআইডিটা মেইনলি আমার এই স্ট্যাট যে এটা সরি আর যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে অলরেডি স্ট্যাট নামে একটা জেসনের একটা ফিল্ড ডিফাইন করা আছে। আমি এখানে যেটা করে দেব আর এসআইডি, আর পিএইচপিতে অ্যারেটা এইভাবে ডিফাইন করলে হয় না। পেজ রেজাল্ট, আচ্ছা তার কাজ হয়ে গেল শেষ। এখন যেটা করতে হবে, এইচটিএমএল বিল্ড কোয়েরি পাস করা আছে, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার রিটার্নে এখন এই সাবমিশন রেজাল্ট পিএইচপি ফাইলটা যেটা রিটার্ন করবে সেটা আমি রিটার্নের আরই নামে একটা ভেরিয়েবল ডিফাইন করে এর ভিতরে স্টোর করে রাখতে চাচ্ছি। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে CURL execute CH, আর নেক্সট যেটা করব সেটা হচ্ছে আরইটাকে আমরা জেসন ডিকোড করে ওটার যে স্ট্যাটাসটা হবে সেটা আমরা এই স্ট্যাটের ভিতর পাস করে দেবো, ঠিক আছে। তো আমি এটা এক লাইনে লেখার চেষ্টা করছি, জেসন ডিকোড আরই টু এখন আমরা পুরোটা একটা হোয়াইল লুপের মধ্যে নিয়ে নেব। এখানে কারেন্ট স্ট্যাট নামে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করে দিলাম, এখানে ঠিক স্ট্যাট হবে না, কারেন্ট স্ট্যাট ওয়াই যতক্ষণ না কারেন্ট স্ট্যাটটা সাকসেস হচ্ছে ততক্ষণ এটা রান হতেই থাকে। এখন যদি এটা সাকসেস হয়েও যায় সেজন্য আমি যেটা করব আউটপুট নামে আলাদা একটা ভেরিয়েবল আমি ডিফাইন করে রাখলাম, আউটপুট ইকুয়াল আর দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা যখন সাকসেসে চলে আসবে ওয়াইল লুপ ব্রেক হয়ে বাইরে চলে আসবে এবং আউটপুটের ভিতর আমরা আমাদের এই কোডের আউটপুটটা পেয়ে যাব। আমি এখানে যেটা করব গো জেসন ইনকোড আউটপুট পাস করে দেবো, সেটা সেভ করে নিলাম। এবার রান করার টাইম, আমি আরেকবার রিলোড দিয়ে দিলাম, পাইথন 3 প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, রান। এটা টাইম নিতে পারে।
আচ্ছা, তো এখানে আমার আউটপুটটা চলে এসছে। এটা ঠিক এনকোডিংটা ঠিকঠাক হচ্ছে না। সরি, এনকোডিং বলছি, ডিকোডিংটা। তো এখানে আমি যেটা করতে পারি, আমার এখানে মেইনলি কয়েকটা ফিল্ড আউটপুট চলে এসছে। একটা হচ্ছে ভ্যালিড, ভ্যালিড 1 আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। টাইম আমার লেগেছে হচ্ছে এত, রেজাল্ট মেমরি হ্যাশ স্ট্যাটাস। আচ্ছা, তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি ইনকোড না করে এটাকে করে নেব ডিকোড, কারণ এটা অলরেডি জেসন ফরম্যাটেই ছিল। রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে এটা আমি পাস করিয়ে দেবো। আচ্ছা, তো এখন আমি পুরো ডেটাটাকে একটা ফরম্যাটে শো করাতে চাচ্ছি। তো আউটপুট, সরি, আউটপুট তারপর টাইম, তারপর যেটা পাস করবো মেমরি। আচ্ছা, তো এখন আমি যদি এটা রান করে দেখতে চাই, আচ্ছা আমি টেস্ট কেস হিসাবে এখন সি প্লাস প্লাসটাই ইউজ করছি, ঠিক আছে। রানে ক্লিক করলাম আমি। তো আমার এখানে আউটপুট চলে এসছে। আউটপুট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, টাইম এটা 0 সেকেন্ড, আর মেমরি আমার ইউজ হয়েছে এতটা। এখন আমি এখানে এবার আমরা একটা ইনপুট নিয়ে টেস্ট করব। আচ্ছা, তো এখানে আমার আউটপুট চলে এসছে, টাইম দেখিয়ে দিচ্ছে এবং মেমোরিও দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ পুরো কোডটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।